হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো আজকে হচ্ছে শুক্রবার। তো চলো সবাই সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তোমাদের দাদাভাই তো কালকে আসেনি, এইমাত্র উঠলাম। 12টা অবধি রিং করেছি, তারপরে উঠে ভাত খেলাম, খেয়ে তারপরে শুয়েছি। শুতে শুতে 1:10-1:15 হয়েছে। তারপরে এই এখন উঠলাম, 8টা বাজে। তো চলো সারাদিন সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। ঘরে জানলা টাল্লা খুলি, এখনও তো খুলিনি। সকাল থেকে উঠলাম, দেখো চারিদিকে এত রোদ উঠে গেছে না, খা খা করছে। দেখো বাইরে বারান্দাটাতে, আমার এইখানটাতে রোদে কিছু দেখা যাচ্ছে না, খোলা হয়ে যাচ্ছে। চলো আগে জানলাগুলো খুলি। জানলা না খুললেও ভালো লাগে না, আবার খুললেও জানলা দিয়ে ধুলো টুলো ঢোকে। এখন প্রচুর ধুলো হয় না এই সময়। তো চলো। আর দেখো আমার ঠোঁটের অবস্থাটা। তো চলো সঙ্গে থাকো, বিছনা গুছায়, ঘর ঝাড় দিই। তো তারপরে চলে এলাম বিছনা গোছাতে। বিছনা গোছানোর মতন তো সেরকম কিছু নেই, যেহেতু এখন কাঁথা কম্বল কোনো কিছুই লাগে না। তো তাও একটা কাঁথা রাখি আমি মাঝে মধ্যে, ভোরবেলার দিকে খুব ঠান্ডা ঠান্ডা লাগে, তো তখন আমিও গায়ে দিই। এবং তোমাদের দাদাভাই কিংবা আমার ছোটো ছেলেও গায়ে দেয়, যেহেতু ও আমার সাথে ঘুমায়, ছোটো ছেলে। আর বড় ছেলে তো ওই ঘরে ঘুমায়, যেহেতু আমার শ্বশুরের সাথে। তো দেখো বিছনাটা গুছিয়ে নিলাম, বিছনাটা গুছিয়ে এখন বিছনাটা হচ্ছে ঝেড়ে নিচ্ছি। ঝেড়ে নিয়ে তারপরে হচ্ছে ঘরটা ঝাড় দেবো। আর যে সকল বন্ধু যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে যাবে। তোমাদের এক একটা লাইকে আমাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে। আর তোমরা যদি আমার ফেসবুক থেকে দেখো তো ফেসবুকে আমার ফলো করে দিও, আর যদি আমার ইউটিউব থেকে দেখো তো আমার ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো তারপর আমার বিছনাটা ঝাড়া হয়ে গেছে। আমি জানলার বোতলটা এই সাইডে ছিল, আমি সরিয়ে রাখলাম। তো সরিয়ে রেখে চলে আসলাম আমি এখন ঘর ঝাড় দিয়ে নেব। আর যেহেতু তোমাদের দাদাভাই রাতে আসেনি, তো এই জন্য বাসন টাসনও অত বেরোয়নি। শুধু রাতে আমি খেয়েছিলাম একা। আর সন্ধ্যাবেলা যেহেতু চাউমিন বানিয়েছিলাম আগের দিন রাতে, তো ছেলেরা আর খায়নি। ওই চাউমিন খেয়ে ওদের রাতে হয়ে গেছিলো, আর রাতে কিছু খাবার খায়নি। তো দেখো তারপরে চলে এলাম আমি ঘর ঝাড় দিতে। চোখের নিচটা ঝাড় দিচ্ছি, চোখের নিচটা পুরোটাই ফাঁকা রেখেছি, কেননা চোখের নিচে যদি কোনো জিনিসপত্র রাখি না, প্রচণ্ড ধুলোবালি হয়। আর সাপটো যদি কোনো সময় বাই চান্স ঢোকে, যেহেতু আমার পেছনটা জঙ্গল, তাহলে খুব অসুবিধা হয়ে যাবে বের করতে। এই জন্য চোখের নিচে আমি কোনো কিছু রাখি না, পরিষ্কারই রাখি। শুধু চোখের নিচে ওই স্যুটকেসটা বাইটা রয়েছে, তো ওটাই রাখি। রোজ দিন বার করে মুছে নিই, আবার মোছার পরে আবার ঢুকিয়ে দিই। তো দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে দেখো আমি ঘর ঝাড় দিয়ে চলে আসলাম বাইরে যেহেতু আগের দিন বিছানার চাদরগুলো তুলে রেখেছিলাম, সেগুলোকে আগে ভিজিয়ে নেব। তো দেখো গামলার মধ্যে সার্ফ দিয়ে জল দিয়ে ফেনা করে, তো বিছানার বালিশের কাভারগুলো আর বিছানার চাদরটা তো ভিজিয়ে নিচ্ছি। আর বাসনগুলো আগেই মাজা হয়ে গেছিলো। তো দেখো কলপাটটাতে কত রৌদ্র এসে গেছে। তো তারপরে সবগুলো ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে নিয়ে মুখ ধুয়ে চলে যাব ঘরে। তো তারপরে দেখো মুখ হাত পা ধুয়ে চলে এসেছি ঘরে। এসে চা বানিয়ে চা ছেঁকে নিচ্ছি। চা ছেঁকে তারপরে চলে যাব ঘরে চা খেতে। চা আজকে ছিল বড় ছেলে আর আমার জন্য চা বানিয়ে নিয়েছিলাম। তো দেখো চা বানিয়ে চলে আসলাম, তারপরে চলে আসলাম ঘরে চা খাওয়ার জন্য। বড় ছেলে আর আমার জন্য চা করেছিলাম। আর মুড়িটা জানো তো ভেজে নিয়েছিলাম আগের দিন, ভাজতে যেহেতু পুড়ে গেছিলো, তো এই ভাজাটা খুব সুন্দরই ভেজেছি। এটা আর কোনো পড়েও নি। মুড়ি ভাজলে পরে আমার ছেলেও ভালো করেই খায়, নাইলে খেতে চায় না। চা খেয়ে নিয়েছি, খেয়ে একটুখানি রিং করে নেবো। এই যে দেখো পুরোগুলোকে গোল করতে হবে। আর কালকে এতটা গাঁথা হয়ে গেছে আমার।
তো এখন এগুলোকে জল এসে গেছে, এইগুলোকে গোল করে রেখে তারপরে যাব কাচাকুচি করতে, পরে এগুলোকে গাঁথবো। এখন গোল করে রাখলে তাহলে গাঁথতে আমার সুবিধা হবে। তো চলো পরে আবার দেখা হচ্ছে যখন কাচাকুচি করতে যাবো তখন। তো এখানে দেখো মাছের ডিম আর হচ্ছে একটা বোধহয় বাটা মাছ আছে, বাটা মাছ দিয়ে ঝোল করেছে আমার এক বান্ধবী, ও দিয়ে গেছে। আর এখানে উচ্ছে আলু সেদ্ধ দিয়ে করেছি ভাত, আর কালকের দেখো ভেন্ডি চচ্চড়ি রয়েছে, আর রয়েছে হচ্ছে আমার সেই মাছের ডিমের তরকারি। তো এই দিয়ে দুপুরটা খাওয়া দাওয়া হবে। চলো পরে আবার দেখা হচ্ছে, খাওয়া দাওয়া করে নিই। হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড ইভিনিং। তো উঠলাম একটু আগে, উঠে এইমাত্র বসেছি। এখন সেই সকালে জামা কাপড়গুলো কাচলাম, সেগুলোকে এখন ভাঁজ করে নেব। হ্যাঁ, রিং তো নেই, রিং সকালেই শেষ করে নিয়েছি, আর এখনও আসেও নি রিংওয়ালা। দেখি এখন ফোন করব আসে কি না। তো চলো পরে আবার দেখা হচ্ছে। তো দেখো তারপরে চলে আসলাম, সেই দুপুরবেলা জামা কাপড়গুলো তুলে রেখেছি, সেগুলো তো আর ভাঁজ করা হয়নি, বসে বসে রিং করছিলাম এই জন্য করতে পারিনি। তো এখন চলে আসলাম এগুলো ভাঁজ করতে। তো বিছানার চাদর, বালিশের কভার, আমার নাইটি, ছেলের স্কুলের জামা প্যান্ট সব কেচে দিয়েছিলাম, সেগুলোকেই ভাঁজ করব বলে নিয়ে চলে এসেছি। আর ওখানে ছেলে দাঁড়িয়েছিল, ওই ঘরে চলে গেল। তো তারপরে দেখো এগুলোকে এক এক করে সব ভাঁজ করে নিচ্ছি। তো রাতে খাবার নিয়ে বসে পড়েছি, তোমাদের দাদা ভাইয়া চলে এসেছে, এসে স্নান করে নিয়েছে। এখন প্রায় 10:40 বাজে। আর আজকের রাতের মেনুটা দেখো আমাদের খুব সুন্দর, জল দেওয়া ভাত, মুসুর ডালে বড়া, আর এখানে শুকনো লঙ্কা আর আলু ভাজা, আর এখানে কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি। তো চলো আমরা খাওয়া দাওয়া করি। আর হচ্ছে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আরও একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে।